তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না। ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুহাবজার শরবত খান নাকি? তো এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শোনে খুব। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা ঘটনা কি, এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে। কি চায়? আল্লাহ ক্ষমা চায়। তো খায় না যে তৃষ্ণার, তো আল্লাহ আপনার ভয়ে। আমারা দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই। জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে। তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো। ফেরেশতারা বলে না, জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো, জান্নাতও দেখে নাই। কিছুই দেখে নাই, আপনারেও দেখে নাই। আল্লাহ এবার খুশি হয়ে যাবে। আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না। আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে। ঝোপ বোঝে খুব মারতে হবে, ঠিক কিনা? সময় মতো কাজ করতে হবে। সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। সময় মতো 1 ফোঁটা দিলে যেই লাভ, অসময়ে 10 ফোঁটা দিলে ওই লাভ হবে না। সময় মতো কাজ করতে হবে। ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন। বাইনাল আযানি ওয়াল ইকামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোহরের আযান হইছে, সুন্নত নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বেরোয় না। এই সময়টা অনেকে কিছুই করে না, ঘড়ির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে, পাশের লোকের সাথে কথা বলে। কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া, এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময়, এটা অনেকে টেরই পায় না। ইউসুফের খিলের ভাইয়েরা, আপনাদের মনে থাকবে তো? আযান ইকামতের মাঝখানে সময় পেলে কি করবেন? লিস্ট করবেন কি কি লাগবে। আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ, সুস্থতা লাগবে, আল্লাহ আমার ছেলে নাই, ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে নাই, মেয়ে লাগবে, আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই, আমার তুমি চেয়ারম্যান বানাই দিও। এইগুলো লিখবেন। পারবেন? কথা কয় না। পারবেন? পারবেন? সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি, চাল লাগবে, ডাল লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, করি না লিস্ট? দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা, কত সচেতন। কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই। লিস্ট করবেন আর চাবেন। এরপর আল্লাহর হাবিব বললেন, দুবুরা সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া কবুল করে কে? তাসবিহ পড়বেন আগে, এরপরে দোয়া। ওইটা আমাদের দেশে যেটা, ওইটা না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আছে না এরকম একটা দোয়া? আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না, সাহাবারা করতেন না। ওনারা বসে বসে তাসবিহ পড়তেন লম্বা সময়। তাসবিহ পড়ে এরপরে দোয়া করেন, কবুল হবে। আয়াতুল কুরসি পড়বেন, কবুল করে নিবে কে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই। একটা জিনিস ছাড়া, মরণ। মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন, শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন। মোল্লা ছিল, মোল্লা আছে, থাকবে চিরদিন। আজ মোল্লা চেনো না, তুমি আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে।